আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিস আপনাদের সামনে আমি শেয়ার করতে চাচ্ছি। হাদিসটি হলো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যার রাগ তাদের উপর অতিবাহিত হতে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার ক্রোধ সকাল সন্ধ্যা ওই সকল ব্যক্তিদের উপর অতিবাহিত হতেই থাকে। অর্থাৎ এরা আল্লাহ তাআলার রাগের মধ্যেই থাকে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সকল ব্যক্তিরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম শ্রেণী হলো ওই সকল পুরুষ যারা মহিলাদের লেবাস করে। অর্থাৎ পুরুষ হয়েও যারা মহিলাদের আকার আকৃতি, মহিলাদের কালচার, মহিলাদের রীতিনীতি ওরা তার অনুসরণ করে। এটা হলো প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো ওই সকল মহিলারা যারা মহিলা হওয়া সত্ত্বেও পুরুষদের লেবাস, পুরুষদের কালচার, পুরুষদের আকার আকৃতি তারা ধারণ করে। ওরা চায় ওরা পুরুষ হতে। ওই সকল মহিলাদের উপরেও আল্লাহ তাআলা ক্রোধ, আল্লাহ তাআলা গুসা সর্বদাই লেগে থাকে। 3 নম্বর হলো ওই সকল পুরুষরা যারা পশুর সাথে অবৈধ মিলামেশা করে, যারা পশুর সাথে যৌন আচরণ করে, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের উপরও আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ সর্বদাই লেগে থাকে। 4 নম্বর প্রকার হলো ওই শ্রেণীর ব্যক্তিরা যারা সমকামিতায় লিপ্ত, অর্থাৎ পুরুষে যারা জিনা করে, যেটাকে লাওয়াতাত বলা হয়, ওই কাজে যারা জড়িত, ওই সকল ব্যক্তিদের উপর, ওই সকল শ্রেণীর ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গুসা সকাল সন্ধ্যা অতিবাহিত হতে থাকে।